আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলের জন্য সুখবর, একদম সকলের জন্য সুখবর। সবাইকে বলবো এই ভিডিওতে লাইক করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব যে যারা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি হইতে পারেননি, সো তাদের জন্য 3 বছর মেয়াদি ডিগ্রি বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তির সময়টাকে বাড়ানো হয়েছে। তো কতদিন বাড়ানো হইলো, কিভাবে আবেদন করবেন, এ টু জেড বিষয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন বাওবির 3 বছর মেয়াদি বিএ বিএসএস প্রোগ্রামে 2025 ব্যাচ বিশেষ বিবেচনায় ভর্তির সময় নির্ধারণ প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশ করেছে আজকেই। সো এখানে কি বলেছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএইচএল পরিচালিত 3 বছর মেয়াদি ডিগ্রি বিএ বিএসএস প্রোগ্রামের 25 ব্যাচে প্রথম সেমিস্টারে বিশেষ বিবেচনায় ভর্তির সময় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। ভর্তিকৃত শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস 11 এপ্রিল থেকে শুরু হবে। তো যাই হোক, আবেদন কয়দিন বাড়িয়েছে আমরা এটা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। সো দেখেন 2025 ব্যাচে কিন্তু ভর্তিটা শুরু হচ্ছে প্রথম সেমিস্টার, অর্থাৎ যারা হচ্ছে প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের জন্য, এবং ভর্তির নির্ধারিত তারিখ দেখতে পাচ্ছেন 5 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সময়টাকে কিন্তু বাড়ানো হয়েছে। সো আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক আছে। সো আপনাদের 5 এপ্রিল পর্যন্ত সময়টাকে বাড়ানো হয়েছে। টোটাল হচ্ছে এই মাসের আর রয়েছে আর 7 দিন, এবং 5 এপ্রিল পর্যন্ত 5 দিন, ঠিক আছে। 7 5 12 দিন সময় কিন্তু আপনাদের বাড়ানো হয়েছে। এই 12 দিনে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে উপ-আঞ্চলিক কেন্দ্রে স্টাডি সেন্টারে হচ্ছে বই নিতে পারবেন কাগজপত্র জমা দিয়ে, ঠিক আছে। সো 100 টাকা অতিরিক্ত বিলম্ব ফি লাগবে। সো এটি কোনো ব্যাপার না, 100 টাকা এটা কোনো ফ্যাক্টর না, ওকে। সো সুপ্রিয় সকল ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি হচ্ছে যোগাযোগ করেন তাহলে আপনার আবেদনটা আমি হচ্ছে করে দিব, ঠিক আছে। সো এখানে দেখেন আবেদন করার জন্য কি কি লাগবে এটা আমরা এখন আলোচনা করি। সো দেখেন বাংলাদেশের যে কোনো কলেজে আপনি কিন্তু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আপনি যদি আমাদেরকে আপনার হচ্ছে জেলার নাম, বিভাগের নাম, ঠিক আছে, উপজেলার নাম বলেন, আমি আপনাকে কলেজের লিস্ট কিন্তু পাঠিয়ে দিব, ঠিক আছে। যারা ঢাকায় পড়তে যাচ্ছেন ঢাকার কলেজের লিস্ট আমার কাছে চাইলে আমি কিন্তু আপনাকে পাঠিয়ে দিব, ওকে। সো দেখেন সেই কলেজটার নাম আমাদেরকে বলতে হবে, এবং আপনার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল লিখে দিতে হবে। এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল লিখে দিবেন। ভোটার আইডি কার্ডের ছবি দিবেন যদি থাকে, ঠিক আছে, কিংবা অনলাইন জন্ম নিবন্ধন যদি থাকে সেটা দিলেও কিন্তু হবে। ওই ভোটার আইডি কার্ড থেকে আমরা হচ্ছে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এটা বাংলা স্পেলিংটা সুন্দর করে লিখে নিব, জন্ম তারিখটা লিখে নিব, ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখে নিব। তার জন্য শুধু ভোটার আইডি কার্ডের ছবি দিলে আমাদের খুব সুবিধা হয়। এবং আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি তুলে দিবেন, ওইখানে ছবিটা লাগবে। যদি পাসপোর্ট সাইজ ছবি না থাকে টেনশন নাই, আপনার যে কোনো একটা ছবি আমাদেরকে পাঠাবেন, আমরা পাসপোর্ট সাইজ ওইটা তৈরি করে নিব, ঠিক আছে। এবং সাদা কাগজে স্বাক্ষর দিয়ে আমাদেরকে একটা পাঠাবেন। হ্যাঁ, আবেদনের সময় কিন্তু স্বাক্ষরটা আপলোড করা লাগে। এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, এবং ইমেইল একটা দিবেন। মোবাইল নাম্বার এবং ইমেইল এইটাতে কিন্তু হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট, এই দুটো আমাদেরকে দিবেন। জন্ম তারিখটা লিখে দিবেন, রক্তের গ্রুপ কি এটাও লিখে দিতে হবে। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটা লিখে দিবেন, যদি একই হয় যে কোনো একটা লিখে দিলেই হবে। এবং আবেদন ফি আমরা হচ্ছে 200 টাকা নিয়ে থাকি, ঠিক আছে, 200 টাকা নিয়ে থাকি। অনলাইনে আবেদনটা আমরা একদম করে দিব আপনার একদম সুন্দর করে নির্ভুলভাবে। এবং আপনার পেমেন্ট করতে হবে ভর্তির জন্য কিন্তু আপনাদের 4250 টাকার মতো লাগতেছিল, এখন 100 টাকা বেশি, অর্থাৎ 4350 টাকার মতো কিন্তু আপনার লাগবে, ওকে। সো এই 4350 টাকা এবং আমাদেরকে 200 টাকা যদি আপনি দেন তাহলে আপনার আবেদন এ টু জেড আমি করে দিব, টেনশন নাই একদম। আপনি জাস্ট হচ্ছে শুধুমাত্র কি করবেন, কলেজে কাগজপত্র জমা দিবেন, ঠিক আছে। এবং কলেজে সরি আমি একটা জিনিস ভুল করে ফেলছি, কলেজ না, উপ-আঞ্চলিক কেন্দ্রে কাগজপত্র জমা দিতে হবে। সো কোন আঞ্চলিক কেন্দ্রে আপনি জমা দিবেন আপনার সেই অ্যাড্রেসটাও আমি আপনাকে পাঠাবো, ঠিক আছে। এবং কি কি জমা দিবেন সেটাও আমি আপনাকে বলে দিব, এবং কোথায় জমা দিবেন সেটাও আমি বলে দিব, ওকে। সো এই যে দেখেন আবেদন করার পর কি করতে হবে না হবে আমি বলে দিব, টেনশন নাই, ঠিক আছে। আমার কাছে আবেদন করলে এই সুবিধাটা আপনারা কিন্তু পাচ্ছেন, ওকে। এখন কোথায় কিভাবে কি কি কাগজপত্র জমা দিতে হবে এটাও বলে দিব, এবং বই কিভাবে নেবেন এটাও আমরা হচ্ছে বলে দিব। সো কি কি কাগজপত্র জমা দিতে হয় আমি একটু দেখাই। সো দেখেন সর্বপ্রথম আপনাদেরকে আমরা আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা দিব। অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করবেন আপনি সব ঠিক আছে কি না, তারপর আমরা পেমেন্ট করব, ওকে। সো পেমেন্টটা করতে হবে, দেখতে পাচ্ছেন 3990 টাকা এখানে দেখায়। ওনারা হচ্ছে বিলম্ব ফিটি নিয়ে কিন্তু পেমেন্টটি কিন্তু প্রসিডিউট করে। তো আমরা আবেদন ফর্ম এবং পেমেন্টের রসিদ এই দুইটা আপনাকে হচ্ছে সুন্দর করে কিন্তু পিডিএফ ফাইল দিব। আপনি
আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে, বাংলাদেশের যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি জাস্ট 10-20 টাকা দিয়ে প্রিন্ট করবেন, ঠিক আছে। প্রিন্ট করার পরে আপনাকে আমরা যেই জায়গায় বলে দেবো সেই জায়গায় জমা দিবেন। এবং এইখানে দেখেন এই যে এইটাও হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে কিন্তু সুন্দর করে কিন্তু PDF কপি দিব, এইটাও কিন্তু আপনাকে বাইর করে নিতে হবে। ওকে, তো এই কাগজগুলো যদি আপনি জমা দেন আপনার ভর্তি কিন্তু কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। সো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনার ডিগ্রি আবেদনটা আমি করার জন্য বসে আছি। ওকে, তো এই ছিল ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিন। আল্লাহ হাফিজ।